আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কিছু কথা বলবো। আসলে কথা বলতে ইচ্ছে জাগে না, কিন্তু তারপর একটু বলি। এখন আসলে যে মায়ের দোয়া ক্রিকেট টিম, আমরা আসলে যে এটা শুনে আসতেছি দীর্ঘদিন ধরে, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম না, এটা হলো মায়ের দোয়া ক্রিকেট টিম। ওই যে হাতি মূল্য এই লাখ টাকা বাঁচল, মূল্য লাখ টাকা, বাঁচল লাখ টাকা। এরা ম্যাচ খেললেও লাখ টাকা পায়, হারে গেলেও লাখ টাকা পায়। এদেরকে এই জিনিসটা যদি বন্ধ করা যেত না, তাহলে আমার মনে হয় খেলাটা আরও ভালো হতো। লজ্জায় লজ্জিত এই বাঙালি। এরা যে কি করতেছে গত দীর্ঘদিন ধরে, গত একটা বছর ধরে যে কি করতেছে, এর আগে খেলার গ্রাফটা কোথায় ছিল আপনারাই জানেন। আজকে যারা যারা খেলা দেখছেন অবশ্যই একটু বলে যাবেন খেলা কি পরিমাণে খেলা খেলছে এরা। 101 রান 16 ওভার 2 বলে, 101 রানে 1 উইকেট, 100 রানে 1 উইকেট 16 ওভার 2 বলে। খুব চমৎকার একটা শুরু। এরপরে কি করলো, 5 রানে 7 উইকেট গেছে গা। তো এরা কি খেলা খেলতে গেছে, নাকি এরা বাংলাদেশটাকে ডুবাইতে গেছে, নাকি মান সম্মান নষ্ট করতে গেছে, এটা আমার বোধগম্য হয় না। এই যে টানা যে সিরিয়ালে 7টা উইকেট গেল, প্রতি ওভারে উইকেট, প্রতি বলে উইকেট, এভাবে তো বাংলাদেশ ক্রিকেট টিম ছিল না। আগে মাহমুদুল্লাহ ছিল, মুশফিক ছিল, সাকিব আল হাসান ছিল, এরা কেউ না কেউ দাঁড়ায় যেত। এই একটা মুমূর্ষু মুহূর্তে যখন একটা উইকেট যায়, তখন নিয়ম হলো যে আমি একটা ওভার 2টা ওভার দেখে খেলি। কিন্তু তারা কি দেখে খেলবে, সব হুলস্থুল করে 7টা উইকেট দিয়ে আসছে। আজকে তো একদম ইজি একটা ম্যাচ ছিল, 245 রান, এটা তো একটা নর্মাল একটা ম্যাচ, কিন্তু এটা ইজিলি জিতার কথা। কিন্তু তারা যেভাবে উইকেট দিয়ে আসছে, উইকেট বিলে আসছে, এদেরকে প্রত্যেকেরকে মানে যারা ভালো করছে তারা দুইজন বাদে বাকি সবাইকে জরিমানা করা উচিত। ওদের ম্যাচ ফি যেটা ওদেরকে দেওয়ার কথা, ওটা ওটা তো রেখেই দিবেন, আর ওদের থেকে ম্যাচ ফি উল্টা জরিমানা করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বিসিবির। তাহলে যদি ওদের উচিত উচিত মানে উচিত শিক্ষা হবে, তাহলে ওরা পরবর্তীতে ভালো খেলবে। বোলাররা যথেষ্ট পরিমাণে ভালো খেলছে। 245 রানে আটকায় দেওয়া এটা কিন্তু চারটিখানি কথা না, তাও ওদের মাঠে। বোলাররা খুবই ভালো খেলছে, কিন্তু ব্যাটসম্যানদের যে দায়িত্ব ছিল সেটা তারা ঠিকমতো করতে পারে নাই। অবহেলার কারণে তাদেরকে জরিমানা করা উচিত আমি মনে করি। আর লিটন কুমার দাস, স্পেশালি লিটন কুমার দাসকে আসলে বহিষ্কার করা উচিত। তাকে এই ন্যাশনাল টিম থেকে একটু বাদ দেওয়া উচিত। সেখানে আরেকটা ব্যাটসম্যান নেওয়া যেত, নুরুল হাসান সোহান, যেহেতু সে রানিং কিন্তু ভালো করতেছিল। ঘরোয়া লিগ থেকে শুরু করে এই যে ছোটোখাটো যে টুর্নামেন্টগুলো হয়েছে, বিভিন্নভাবে যে খেলাধুলা হয়েছে, ওখানে কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু খুব ভালো খেলছে। এখানে আপনাকে নিতে হবে অলরাউন্ডার, যারা ব্যাটিংয়ে বলিংয়ে দুই বিভাগে ভালো করে। মোসাদ্দেক হোসেন সৈকত, তাকেও নেওয়া যেত, কারণ সে দুই বিভাগেই আছে। ব্যাটিংয়ে ভালো না করলে বলিংয়ে করবে, বলিংয়ে না করলে ব্যাটিংয়ে করবে, যে কোনো এক দিয়ে করবে। কিন্তু বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে যা তা অবস্থা। কোথায় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 7 নম্বরে, সেখানে এখন 10 নম্বরে, একদম তলানিতে চলে গেছে। আপনারা অবশ্যই কিছু বলে যাবেন, আর ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই একটু দেখতে পায়। ঠিক আছে? আমরা আসলে লজ্জিত বাঙালি আমরা হিসাবে। আজকের ম্যাচ জিতা ম্যাচ, আমরা কিন্তু হেরে গেলাম, এটা আসলে মেনে নিতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, মনটা অত্যন্ত খারাপ, সেজন্য আসলে ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম।